হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিয়াস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে বারটা হলো রবিবার, আর রবিবার মানেই তো ছুটির দিন, কিছু না কিছু বাড়িতে স্পেশাল রান্না হবে। তাই আজকে বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো চলো বানানো যাক। তো প্রথমে আমি বাসন্তী পোলাওয়ের জন্য নিয়েছি বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে একটু জল ঝারিয়ে রাখবো। চালটা জল ঝরাতে দিয়েছি, ততক্ষণ আমি চিকেন কষার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, চিকেন কারি মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো টক দই, আর একটু দিচ্ছি সর্ষের তেল। আর আদা রসুনের পেস্টটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। তো চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এবার পোলাওয়ের জন্য চালটাও বেশ শুকনো হয়ে গেছে জলটা ছাড়িয়ে। তো এবার এর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা, স্বাদ মতো একটু চিনি, আর একটু ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চালটা এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার চলো চিকেন কষাটাকে বানিয়ে ফেলি ঝটপট। তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম চিকেনটাকে, আর 1 চামচ আমি দিয়ে দেবো এই গ্রেভি বানানোর সময়। আর দিয়ে দিচ্ছি একটা টুকরো করা টমেটো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন যেহেতু কষা বানাবো, তাই বেশি আর জল দেবো না। চিকেনটাকে একটু চাপা দিয়ে দিয়ে লো স্টিমে রান্না করব। আর চিকেন থেকে একটু জলও বেরোবে, তার মধ্যে চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই একটু চাপা দিয়ে দিয়ে সময় ধরে রান্নাটা করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর চিকেনটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এখানে আমার চিকেন কষাটা প্রায় তৈরি হয়ে গেছে। আজকে আমি একদমই গ্রেভি বানাইনি, একদম কষা কষা রেখেছি, তাহলে বাসন্তী পোলাওয়ের সাথে খেতেও খুব ভালো লাগবে। প্রায় সময় আমরা তো আলু দিয়েই চিকেনটা বানাই প্রতি রবিবার, তো মাঝে মাঝে এরকম একটু কষা চিকেন হলে খেতে কিন্তু মন্দ লাগে না। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো চলো, চিকেন কষা তো একদম তৈরি হয়ে গেছে। এবার ঝটপট বানিয়ে ফেলা যাক বাসন্তী পোলাওটা। ওদিকে আমার বড় আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। হ্যাঁ জানি আজকে সানডে, কিন্তু কিছু করার নেই। ওই যে রেমাল ঝড়ের কারণে আজকে এমার্জেন্সি ডিউটি দিয়েছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে, তার আগে রান্নাটা করে ফেলবো। তো প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে ওর মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো চালটা। এই বাসমতি চালটাকে ঘিয়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে চালের ঠিক ডবল জল দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে এটাকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে, চালটা এখানে এখনও সিদ্ধ বাকি আছে, তার আগে আমি দুটো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপর চালটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশটা। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। তো চলো, বাসন্তী পোলাও তো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঝটপট বেড়ে ফেলি। ওইদিকে আমার বড় আবার অফিস থেকে ফিরে গেছে, তো ওকেই প্রথমে খাইয়ে দেখা যাক যে কেমন খেতে হয়েছে। এটা কিন্তু সত্যি যে কোনো কিছু ভালো মন্দ রান্না করে প্রথম বরকে খেতে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আবার যদি তার থেকে কোনো ভালো ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায়, তাহলে তার কোনো কথাই হবে না। আমাদের রান্নার ইচ্ছাটা তো আরও 10 গুণ বেড়ে যাবে, তাই না? জানো তো, বিয়ের আগে যখন আমার বাপিকে কোনো কিছু রান্না করে খাওয়াতাম, বাপি ভীষণ আনন্দ পেত। আজকে ঠিক তেমন আনন্দই আমার বড় পায়, তাই আমি ভীষণ খুশি হই। আর আজকে জানো তো, রেমাল ঝড়ের কারণে বাড়িতে ইলেকট্রিকও নেই, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। তো এই অন্ধকারের মধ্যেই আজকে ভিডিওটা শুট করতে হবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও চলে এসেছে। এবার ও খেয়ে বলুক। প্রথমে তো চুপ করে খেয়েই যাচ্ছিল, কিছু সারা শব্দ করছিল না, কিন্তু তারপরে বললো ওর ভীষণ ভালো লেগেছে রান্নাটা।
फटाफट निकल गया। যাক বাবা, শুনেই শান্তি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা।